হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি কার্ডের এনার্জি পিক করব থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে। সো তোমরা প্রত্যেকেই যারা থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে রিডিং দেখতে চাও এবং আমাকে বলেছো আমি থার্ড পার্টি সিচুয়েশনটাকে চেষ্টা করি যে দেওয়ার। সো মাঝখানে তো আমি দিতে পারিনি, তো আজকে আমি আবারও কিন্তু থার্ড পার্টি এনার্জিটা পিক করব, কারণ আমরা প্রত্যেকে জানি নিউ মুন গেল, ঠিক আছে? তো নিউ মুনে থার্ড পার্টির এনার্জি কি রয়েছে তোমার পার্টনারের সাথে, এবং তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ফিল করছে, সে তোমার কাছে কবে রিটার্ন আসতে পারে, আমি যতটা সম্ভব কার্ডের এনার্জি যা ভাইব্রেশন দেবে আমি কিন্তু বলার চেষ্টা করবো। ওকে, সো আমি প্রথমেই বলি যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকেই দেখতে পারো, এবং এনার্জিটা যদি তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে কিন্তু রিডিংটা পুরোপুরি তোমার। ওকে, এবং এই মুহূর্তে তুমি কিন্তু তোমার পার্টনারের নাম 3বার নেবে, এবং আমি ওরই এনার্জি পিক করবো, এবং ওর সাথে যে থার্ড পার্টি আছে তাহলে অটোমেটিক কিন্তু তার এনার্জি এসে যাবে। ওকে, এবার অনেকেই জিজ্ঞেস করো দিদি থার্ড পার্টি কে হতে পারে? তো দেখো, থার্ড পার্টি কিন্তু ফ্যামিলিও হতে পারে, কোনো লাভ জোয়ানও হতে পারে, মানে তোমার আর ওর মাঝখানে যদি কোনো মেল বা ফিমেল ইনক্লুড থাকে, ঠিক আছে? তো সেটা যদি না হয় তাহলে কিন্তু ফ্যামিলি কোনো মেম্বার্সও হতে পারে। ওকে, তো আমি এটাই দেখে নেওয়ার চেষ্টা করবো বেসিক্যালি থার্ড পার্টির সাথে তোমার পার্টনার এনার্জি কি। আচ্ছা, তো এই মুহূর্তে তুমি তোমার পার্টনারের নাম 3বার নেবে, এবং চোখ বন্ধ করে কিন্তু তার ফেসটাও ভাবতে পারো, এবং তোমাদের কোনো হ্যাপি মোমেন্টও কিন্তু তোমরা ভাবতে পারো, ঠিক আছে? এবং পজিটিভ হয়ে যাও, পজিটিভ থেকে এনার্জিটা পিক করার আমাকে সাহায্য করো, কারণ তোমরা যত পজিটিভ থাকবে, তোমাদের এনার্জি যত পজিটিভ হবে, তত কিন্তু আমার কার্ড রিড করতে এবং এনার্জি পিক করতেও সুবিধা হবে। ওকে, চলো আমি আর দেরি করবো না, আমি কিন্তু দেখবো যে এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে থার্ড পার্টির সাথে, দেন তোমাকে নিয়ে কি ভাবছে বা তোমার কাছে আসার চিন্তা ভাবনা করছে কিনা, ঠিক আছে? প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা আছে তাদের পার্টনার এই মুহূর্তে থার্ড পার্টির সাথে কীরকম কি এনার্জিতে রয়েছে। প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো মাইকেল। থার্ড পার্টির সাথে কীরকম এনার্জিতে রয়েছে, থার্ড পার্টির সাথে এনার্জি কিরকম কি রয়েছে। ওকে, থার্ড পার্টির সাথে এনার্জি কি রয়েছে। আচ্ছা, থার্ড পার্টির সাথে এনার্জি, আচ্ছা দুটো বাড়ি করে নি একদম থার্ড পার্টি ফুলের এনার্জি। আচ্ছা, থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে আমি এই মুহূর্তে দেখবো। দেখো, ফার্স্টেই এসছে কিন্তু 10 অফ ভ্যান্স এনার্জি। তো ফার্স্টেই আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে পুরোপুরি থার্ড পার্টির সাথে একটা বার্ডেন ফিল করছে, মানে তা সে কিন্তু কোনো না কোনোভাবে বুঝতে পারছে যে সে কোন ট্র্যাপে ফেসে গেছে। বুঝতে পেরেছো? সে কোন ট্র্যাপে ফেসে গেছে সে আজকে ফিল করতে পারছে, এবং যার কারণ কিন্তু পুরো চুপচাপ হয়ে গেছে এবং খুব ভাবনা চিন্তা করছে কি করব, এই থার্ড পার্টিকে নিয়ে আমি কি করব, ঠিক আছে? এবং আমি এখানে দেখতে পাচ্ছি যার কারণ কিন্তু 5 অফ কাপস এনার্জিতে চলে গেছে, ভিতর ভিতর পুরোপুরি রিগ্রেটে এনার্জিতে চলে গেছে। আজকে যদি ও তোমাকে কোনোভাবে হার্ট করে কষ্ট গিয়ে মানে কষ্ট দিয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আজকে ও নিজেও 5 অফ কাপস এনার্জিতে চলে গেছে, মানে নিজেও কিন্তু আজকে পুরোপুরি ডিপ্রেস, এবং এই মুহূর্তের মাইন্ড পুরোপুরি খারাপ, ঠিক আছে? কেন? কারণ আমি এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টির যে এনার্জিটা আছে, থার্ড পার্টি কিন্তু খুবই ম্যানিপুলেটিভ, চালাক, মানে মিথ্যেবাদী, ছলচাতুরি মানে করে, এরকম টাইপের একটা এনার্জি, যেটা কিন্তু তোমার পার্টনারকে মানে পার্টনারের চোখে ধরা পড়েছে বলতে পারো, ঠিক আছে? তো এবং যার কারণ কিন্তু থার্ড পার্টির আরেকটা আমি এনার্জি বলবো, থার্ড পার্টি কিন্তু পুরোপুরি না একদম মানে দুমুখো মানুষ, বলে না যে ভেতরে একরকম বাইরে একরকম, ঠিক এরকম কাইন্ড অফ এনার্জি, ঠিক আছে? মানে সে ওপরে যাই শো করুক, ভেতরে কিন্তু সে একদমই সেরকম নয়, এবং হতে পারে তোমার পার্টনারের ওপর কিন্তু সে অনেক রকমভাবে মানে প্রেশার ক্রিয়েট করা যাকে বলে, ঠিক আছে? সেটা কিন্তু ফাইন্যান্সিয়ালিও হতে পারে, বা এমন কিছু জিনিস মানে ওকে বাধা দেওয়া, ওকে কন্ট্রোল করা, ওকে ডমিনেট করা, ওর কথা অনুযায়ী চলতে হবে, ওর কথা অনুযায়ী খেতে হবে, ওর কথা অনুযায়ী হাঁটতে হবে, ঠিক এরকম টাইপের একটা এনার্জি, যেটা তোমার পার্টনার কিন্তু নিতে পারছে না এই মুহূর্তে আর, ঠিক আছে? তোমার পার্টনার কিন্তু মানে মাইন্ডে তার অনেক কিছুই চলছে, ঠিক আছে? তার মাইন্ডে যেহেতু অনেক কিছুই চলছে, কিন্তু ও কোনো অ্যাকশানের মুডে নেই, কারণ ওদের মধ্যে আমি দেখতে পাচ্ছি খুব ঝগড়াঝাটিও মানে হয়েছে, ঠিক আছে? খুব ঝগড়াঝাটি হয়েছে, যার কারণে কিন্তু চুপচাপ হয়ে গেছে। এখন চুপচাপ হয়ে ও দাঁড়িয়ে ভাবছে যে এর পরেরটা আমি কি করব,
ঠিক আছে, এই থার্ড পার্টি তো আমাকে এমনভাবে মানে মাইন্ড খারাপ করছে, এর পরেরটা আমি কি করব। ঠিক আছে, এবং ও কিন্তু খুব মানে পরিশ্রম করছে, মানে খুব রিলেশনশিপটার ওপর তোমার পার্টনার মনে হয় যে খুব মানে চেষ্টা করেছিল যে এই রিলেশনশিপের ওপর যদি আমি কাজ করতে পারি, এই রিলেশনশিপটাকে যদি আমি ভালোভাবে রাখতে পারি, ব্যালেন্স করতে পারি। ঠিক আছে, কিন্তু আহ, পারেনি, কারণ থার্ড পার্টি হচ্ছে 4 অফ পেন্টিকল, মানে হচ্ছে বললাম না যে প্রচণ্ড নিজের আয়ত্তে রেখে মানুষকে চালানো। ঠিক আছে, নিজের আয়ত্তে রেখে মানুষকে চালানো, যার কারণ কিন্তু এই মুহূর্তে ওদের ওভারঅল এনার্জি যদি আমি দেখতে পাই, পুরোপুরি একদম ঝগড়া, মাইন্ড খারাপ, ডিপ্রেশনের এনার্জির মধ্যে ওরা ঢুকে রয়েছে। ঠিক আছে, এবং তোমার পার্টনারও কিন্তু পুরোপুরি একটা ওয়েটিং জোনে আছে, এবং হার্ট ব্রেক হওয়া, মন ভেঙে যাওয়া। ঠিক আছে, ভেতর ভেতর বুঝতে পারছে যে আমার ভুলটা কোথায় এক্স্যাক্টলি, এবং 5 রিপিট হয়েছে 10, তো 10 কমপ্লিশনকে বোঝায়। এই যে নেগেটিভ প্যাটার্নটা ওর পুরো একদম ভরে ভরে ওর নেগেটিভ প্যাটার্ন আছে। এখানে 10-এর এনার্জি এসছে, 10 অফ ভ্যান্স, এবং এখানে 5 রিপিট হয়েছে 10। তো এখানে দেখো ভ্যান্সের এনার্জিও এটাকে যেমন একটা বলে যে বার্ডেন, তেমন এই দুটোকেও যদি আমি মিলাই, তাহলে দুটোই কিন্তু দেখো মাইন্ড খারাপ, ডিপ্রেশন, নেগেটিভিটি। ঠিক আছে, এটাকেই শো করছে। এবং এখানে 2 অফ ভ্যান্স এনার্জি এবং হাইপিস্টেসের নাম্বার 2, তো 2ও দুবার রিপিট হয়েছে। ঠিক আছে, 2 হচ্ছে ইমোশনের কার্ড। ইমোশনালি ও কিন্তু পুরোপুরি ইমব্যালেন্স তোমার পার্টনার এই মুহূর্তে, কারণ থার্ড পার্টির এই যে ছলচাতুরি ও কিন্তু হয়তো বুঝতে পেরেছে, জানতে পেরেছে, যার কারণ কিন্তু আজকে ওদের মধ্যে প্রচণ্ড একটা ঝগড়াঝাটি চলছে। ঠিক আছে, থার্ড পার্টির এই যে দুমুখ চরিত্র, সেটা কিন্তু তোমার পার্টনারের কাছে হতে পারে আজকে পরিষ্কার। ঠিক আছে, যার কারণ কিন্তু ও পুরোপুরি এখন একটা স্যারেন্ডার এনার্জিতে এসে গেছে, ইউনিভার্সের কাছে প্রে করছে। ঠিক আছে, ইউনিভার্সের কাছে প্রে করছে, ইউনিভার্স এবার তুমি আমাকে বাঁচাও, ডিভাইন জাজমেন্ট চাইছে। ঠিক আছে, ইউনিভার্সের কাছে জাজমেন্ট, বিচার চাইছে আজকে, যে ইউনিভার্স আমাকে তুমি বাঁচাও, আমি কোন ট্র্যাপে ফেসে গেলাম, কাকে দেখে এসেছিলাম আর আজকে আমি কাকে দেখছি। আমি প্রথমেই বললাম এটা কিন্তু ফ্যামিলিও হতে পারে, ফ্যামিলির লোকজনও হতে পারে, বা বাইরের কোনো থার্ড পার্টি মেল বা ফিমেল পার্টনারও হতে পারে, যার কথা শুনে তোমাকে ছেড়ে দিয়েছিল, যার কথা শুনে আজকে তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করেছিল, যার কথা শুনে বা যার জন্যে তোমাকে ঠকিয়েছিল, তোমাকে কষ্ট দিয়েছিল, আজকে কিন্তু সে পুরোপুরি আজকে সেও নিজেও সেই ছলচাতুরির মধ্যে পড়েছে। মানে থার্ড পার্টি নিজেও আজকে পুরোপুরি ওর সাথে ছলচাতুরি করছে, ওকে মানে ম্যানিপুলেট করছে, ওকে মানে মাইন্ড গেম খেলা যাকে বলে সোজা কথায়। ঠিক আছে, ঠিক আছে, আজকে তোমার পার্টনার হয়তো ওই সম্পর্কটাকে ভেবেছিল যে এই সম্পর্কটাকে উপর কাজ করলে হয়তো আমি এই সম্পর্কটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু থার্ড পার্টি ওকে এমনই কিছু দিয়েছে, এমনই কিছু গিফট করেছে, গিফট মানে এমনই কিছু সোল শক দিয়েছে, হার্ট ব্রেক করেছে। তো আজকে ও পুরোপুরি 10 অফ ভ্যান্স এনার্জিতে এসে গেছে, ওর কাছে একটা থার্ড পার্টির সাথে একটা বোঝা মনে হচ্ছে যে আমি আর পারছি না। ঠিক আছে, এবং এখানে 5 অফ ওয়ান্সের এনার্জি বলেই দিচ্ছে যে ওদের মধ্যে মারাত্মক একটা ঝগড়াঝাটি, এবং ঝগড়াঝাটি করতে করতে দুজন দুজনকে হয়তো মানে মারপিটও লেগে যাচ্ছে, হতে পারে মিথ্যা কথা বলছে, দুজন দুজনের সাথে চিটিং করছে। ঠিক আছে, চিটিংয়েরও এনার্জি এসছে, কারণ থার্ড পার্টি এনার্জি যেহেতু হাই প্রিস্টেস, আমার মনে হচ্ছে থার্ড পার্টি না এমন কিছু করেছে তোমার পার্টনারের সাথে, যার কারণে কিন্তু 5 অফ কাপস এবং 10 অফ ভ্যান্স। কারণ দেখো যদি থার্ড পার্টি ওর সাথে ভালো কিছুই করবে, তাহলে কেন ও ডিপ্রেশনে চলে যাবে, কেন ওর এই সম্পর্কটাকে এখন বোঝা মনে হবে, তাই না? নিশ্চয়ই ও তোমার থেকে হয়তো বুঝিয়ে বাজিয়ে তো দূরে তো করেছিল থার্ড পার্টি, কিন্তু আজকে যেই দেখছে যে তোমার পার্টনার তো ঠিক আছে তোমার থেকে সরেই গেছে, ওর কথা ও জিতে গেছে, তখন ওর আসল রূপটাকে দেখানো শুরু করে দিয়েছে। ঠিক আছে, এখন তোমার পার্টনার যেহেতু বুঝতে পারছে যে যে আমি তো ঠিক জায়গায় এসে পৌঁছাইনি, আমি তো ভুল মানুষকে চুজ করেছি, আমি ভুল মানুষের কথা শুনেছি, যার কারণ কিন্তু পুরোপুরি এবার ইউনিভার্সের উপর সারেন্ডার করছে। ঠিক আছে, ইউনিভার্সলেশন, এবং আমার মনে হচ্ছে আমার এনার্জি বলছে যে ও কিন্তু না একটা ইউনিভার্সের থেকে জাজমেন্ট পাচ্ছে, মানে ঈশ্বরই ওকে এই মানে জায়গাটা দেখিয়েছে যে তুমি বোঝো যে তুমি কাকে ছেড়ে কার কাছে এসেছিলে। ঠিক আছে, ডিভাইন জাজমেন্ট যাকে বলে। ঠিক আছে, এবং এটাও হতে পারে যে তোমার পার্টনার যদি কোনো লাভ রিলেশনশিপে তোমাকে রেখে দিয়ে অন্য কারো কাছে যেতে ভেবেছিল যে যাবে, তাকেই কমিটমেন্ট দেবে, তার সাথেই সংসার করবে, তাকেই বিয়ে করবে, হতে পারে সেই মানুষটাকে কমিটমেন্ট দেয়নি, উপরন্তু অন্য কারোর সাথে ছলচাতুরি করছিল। ঠিক আছে, এরমও হতে পারে, কারণ এনার্জি তো মানে মাল্টিপল মানুষ দেখছে, তো মাল্টিপল এনার্জি। এবং এমনও হতে পারে তোমরা যদি ম্যারিড হও, তোমার পার্টনার তোমাকে ভুলভাল বুঝিয়ে
অন্য একটা মানুষের কাছে চলে গেছিলো, কিন্তু সেই মানুষটা ছিল হাই প্রিস্টেস, মানে তো সে তোমার পার্টনারকে শো করেছে আমি তোমায় খুব ভালোবাসি, তোমায় ছেড়ে থাকতে পারবো না, তোমাকেই আমি আমার সব কিছু মনে করে, গিয়ে দেখা গেছে এখন যে ও হয়তো এমনই কিছু একটা মানে বিহেভিয়ার তোমার পার্টনারের কাছে প্রেজেন্ট করেছে যে আজকে ডেটে দাঁড়িয়ে ও আর নিতে পারছে না ওই বিহেভিয়ারটা। আজকে পুরোপুরি যার জন্য রিগ্রেট যে আমি কি করলাম। হয়তো তাকে বলছে যে তুমি এরকম, ঠিক আছে, তো আমার হয়তো জানা ছিল না তুমি এরকম, ঠিক আছে। এবার যতই হোক, মানে চালাকির সাথে, মানে শিয়ানার সাথে চালাকি করা মুশকিল না, তো সে যদি মানে শিয়ানায় পিএইচডি করে থাকে, চালাকিতে চিটিংয়ে পিএইচডি করে থাকে, তোমার পার্টনার তো ভুগবেই, কারণ সে তোমার সাথে চিটিং করে গেছে, ঠিক আছে। তো আজকে কিন্তু তোমার ওর সাথে আমি এনার্জিটা পুরোপুরি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু কোনো না কোনোভাবে ওর সাথে কিন্তু একটা ডিটাচমেন্টের এনার্জিতে আসছে, এবং ডিভাইন জাজমেন্ট, ঈশ্বরের থেকে কিন্তু একটা সে জাজমেন্ট মানে কর্মা ফল কিন্তু পাচ্ছে, যে তোমাকে ছেড়ে যেহেতু থার্ড পার্টির কাছে গেছে, থার্ড পার্টি ওকে চিটিং করছে, ওকে ভুল বোঝাচ্ছে, মিথ্যে কথা বলছে, ম্যানিপুলেট করছে, ঠিক আছে। এবং কোনো না কোনোভাবে কিন্তু থার্ড পার্টি না পালানোর চেষ্টা করছে, মানে তোমার পার্টনারকে কি বলবো, পার্টনারের থেকে মানে আমি দায়িত্ব নেব না, ঠিক আছে, বা আমি আছি তোমার সাথে, ঠিক আছে, কিন্তু ওইভাবে আমি মানে কি একটা গা ছাড়া এনার্জি, ঠিক আছে, গা ছাড়া এনার্জি আজকে ডেটে দাঁড়িয়ে। যদি তোমার পার্টনার ওকে নিয়ে হ্যাবা কিছু ভেবেছিল, সেই হ্যাবা কিছু ভাবার মধ্যে তোমার পার্টনারের জল ঢেলে দিয়েছে, এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা তোমার সাথে এনার্জি কি এসছে দেখি। আচ্ছা 10 অফ সোর্স এনার্জি, 2 অফ কাপসের এনার্জি, ওকে। আমার ভিউয়ার্স পার্টনারের প্রতি তার পার্টনারের কি এনার্জি রয়েছে। আচ্ছা ওকে, দেখো তোমার সাথে এনার্জিটা দেখো। আচ্ছা আর বার করছি না, বোটামেই রাখছি, বলে নি। তো দেখো যেহেতু থার্ড পার্টির সাথে আবার দেখো 10-এর এনার্জি এসছে, ঠিক আছে। তো 10 এনার্জিটা কিন্তু আমি কিন্তু বারবার রিপিট হতে দেখছি, তো একটা কমপ্লিশন, মানে ওর মোটামুটি যার লেসন পাওয়ার ও শুরু হয়ে গেছে এবং চলছে, কন্টিনিউ চলছে, প্রসেসিং চলছে। তো ও মনে করছে এখন আমি পুরোপুরি শেষ, ঠিক আছে, আমি পুরোপুরি শেষ, কারণ আমি ভুল করেছি, আমি ভুল মানুষকে বেঁচেছি, আমি অন্যায় করেছি, ঠিক আছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে তোমার সাথে কিন্তু কানেকশন ফিল করছে, 2 অফ কাপস, ইমোশনালি তোমার প্রতি কানেকশন ফিল করছে, 10 অফ কাপস এনার্জি আসছে, তোমাকেই ওর উইথ ফুলফিলমেন্ট মনে করছে যে হ্যাঁ এই মানুষটাই ছিল বেস্ট, ঠিক আছে, এটা আজকের ডেটে বুঝতে পারছে। এবং তোমার সাথে ফ্যামিলি চাইছে, ম্যারেজ চাইছে, দেখতে পাচ্ছ আজকের ডেটে চাই, এটা ম্যারেজের কার্ডও এসছে। তো তোমাকে জিততে চাইছে, তোমার মানে তোমাকে পেতে চাইছে, হাসিল করতে চাওয়া যাকে বলে, তোমাকে জয় মানে তোমাকে কি বলবো জয় করতে চাইছে, ঠিক আছে, যে এই মানুষটাই ছিল আমার ভালো থাকার ওষুধ, কিন্তু তার মন আমি ভেঙেছি, আমি তাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছি, হার্ট ব্রেক করেছি আজকে, তাই আজকে আমার এই অবস্থা, 10 অফ সোর্স এনার্জি। তাই আজকে আমাকে ইউনিভার্স, ঈশ্বর আমাকে জাজমেন্ট দিয়েছেন, আমাকে সর্বহারা করেছেন, আমাকেও ডিপ্রেশনে ফেলেছেন, আমাকেও কষ্ট দিচ্ছেন ইউনিভার্স। আজকেও রিগ্রেটের এনার্জিতে আছে, পুরোপুরি রিগ্রেটের এনার্জিতে, কারণ তোমার ভালোবাসা ফিল করতে পারছে, ঠিক আছে। তো এনার্জি কিন্তু আমি বলবো খুব ভালো, এবং তোমার সাথে রিইউনিয়নও চাই। 3 অফ কাপস বলে হ্যাপি সিচুয়েশন, রিইউনিয়ন, ম্যারেজ, সে তারপর মানে তোমার সাথেই ওর যে লাইফ জার্নিটা তোমার সাথেই সাকসেসফুল করতে চায়, ঠিক আছে। কেন? কারণ ও যখন তোমার মনটা ঠিক এইভাবে ভেঙেছিল না, আজকে ওরও মনটা কিন্তু ঠিক এইভাবেই পুরোপুরি ইউনিভার্স ভেঙেছে, পুরোপুরি ইউনিভার্স ভেঙেছে। তো থার্ড পার্টির সাথে এনার্জি তো আমি একদম মানে প্রচণ্ড জলঘোলা এনার্জি দেখতে পেলাম, মানে থার্ড পার্টি থেকে ও কী করে পালিয়ে বাঁচবে সেই এনার্জিতে আপাতত রয়েছে, মানে বার্ডেন ফিল করছে, বোঝা মনে হচ্ছে থার্ড পার্টির সাথে সম্পর্কটা, ঠিক আছে, সেটা ফ্যামিলির লোক হোক বা বাইরের কেউ। এবং আবার এখানে দেখো 10 অফ এনার্জিটা রিপিট হয়েছে, 10 অফ কাপস, 10 অফ সোর্স, 10 অফ ভ্যান্স, ঠিক আছে। তো 10-এর এনার্জিটা কিন্তু রিপিট হচ্ছে বারবার, মানে কিন্তু ও তোমার সাথে কিন্তু মানে কমপ্লিট ফিল করে, নিজেকে তোমার সাথেই ফিল করে। এবং থার্ড পার্টির তোমার প্রতি দেখো 10 অফ সোর্স থেকে স্টার্ট হয়েছে 10 অফ কাপস, মানে ওর যত দুঃখ কষ্ট তোমার সাথে পরিপূর্ণ ফিল করে, কিন্তু থার্ড পার্টির এখানে 10-এর এনার্জি কি এসছে, 10 অফ ভ্যান্স এনার্জি, মানে ওর সম্পর্কটা এখন বোঝ মনে হচ্ছে, ঠিক আছে। তো আজকে হয়তো সে বুঝতে পারছে যে তার ভুলটা কোথায়, ঠিক আছে, তোমার কাছে আজকে তোমার ভালোবাসাটা ফিল করছে। দেখো এইসব পেন্টিকলসে এনার্জি, ঠিক আছে। তো আমি বলবো যে ও একটা নিউ বিগিনিং চায়, ঠিক আছে,
দেখো দ্য হারমিট সিচুয়েশন, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনার হারমিট সিচুয়েশনে আছে। কেন আমি হারমিট সিচুয়েশন, কেন আমি আগেও বললাম যে হয়তো ডিভাইন জাজমেন্ট পেয়েছে, ইউনিভার্স ওকে যেহেতু শিক্ষা দিচ্ছে না, তাই ও হারমিট সিচুয়েশনে ভেতর ওর সোল অ্যাওয়েকনিং হচ্ছে। ও আজকে মানে বোঝার সেন্সটা ওর হচ্ছে যে কে এক্স্যাক্টলি ভালো আর কে খারাপ, ঠিক আছে। এবং এখানে দেখো 10 অফ পেন্টিকলস এনার্জি আসছে। এবার কিন্তু তোমার সাথে একটা স্টেবিলিটি লাইফ চায়, স্টেবিলিটি রিলেশনশিপ চায়, ঠিক আছে, এবং তোমার সাথেই কিন্তু ম্যারিডটা চায়। ওকে, তো এনার্জি বুঝতে পেরেছো? আচ্ছা, আমার পার্টনারের কাছে কি তার পার্টনার ফিরে কবে আসবে, সে কবে ফিরে আসবে? প্লিজ ইউনিভার্স দু একটা কার্ড দাও, কনফার্মেশন দাও। দেখো ফিরে আসার কথা বললাম, দেখেছো কার্ডের এনার্জি কাকে বলে? এই হচ্ছে কার্ডের এনার্জি। আমি জিজ্ঞেস করলাম যে দু একটা কার্ড দাও, ওর পার্টনার ফিরে আসবে কিনা, দুটোই অ্যাকশনের কার্ড, সোর্সের কার্ড। তো ও অ্যাকশন নিতে চায়, তোমার কাছে আসতে চায়, এবং নাইট অফ সোর্স বলেই দিচ্ছে যে মাইন্ডফুলি ভাবছে কিভাবে তোমার কাছে আসবে এবারে, ঠিক আছে, কিভাবে আসবে। কেন বোটম বলে দিচ্ছে 6 অফ কাপস। তোমার সাথে ওর একটা কানেকশন আছে, এটা ফিল করে, তোমার প্রতি ভালোবাসা ফিল করছে, তোমার সাথে একটা মানে যে ওর যে একটা যে টান, ঠিক আছে, সেটাও বুঝতে পারছে। যে 2 অফ কাপসে যে এসেছিলো না, যে এর নির্ঘাত আমার কোনো একটা সোলমেট বা কোনো একটা কিছু কানেকশন তো এর সাথে আমার আছেই, ঠিক আছে। তো আমি ওকে ছেড়ে তো থাকতে পারবো না, আমি ওর সাথে ফ্যামিলি চাই, ওর সাথে আমি রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চাই, এবার ওর সাথেই আমি রিইউনিয়ন চাই, তাই আমি ওর কাছে ফিরে যাব। তো নাইট অফ সোর্সের এনার্জি বলে কিন্তু খুব ফাস্ট এনার্জি। ও যদি তোমার কাছে আসবে সেটা কিন্তু মানে তাড়াতাড়ি আসবে, এমন কিছু লেট হবে না। তো হতেও পারে এই ডিসেম্বরের মধ্যেই চলে এলো, ঠিক আছে, ডিসেম্বরের মধ্যেই চলে এলো, কে বলতে পারে কখন মানে মন ঘুরে যায় আর চলে আসে, তাই না? তো এনার্জি কিন্তু খুব ভালো, এনার্জি কিন্তু খুব ভালো। আচ্ছা, আমি কত দিনের মধ্যে আসতে পারে আমি তোমাদেরকে বলেই দিই। ইউনিভার্স থ্যাংক ইউ, তুমি আমার এনার্জি পিক করতে সাহায্য করলে। তুমি আমাকে প্লিজ গাইড করো যে কত দিনের মধ্যে আসতে পারে। একটা টাইম টেবিল দাও ইউনিভার্স, একটা টাইম টেবিল দাও, কত দিনের মধ্যে আসতে পারে। ও মাই গড ভগবান, দেখো কতদিনের মধ্যে আসতে পারে। কমিউনিকেশনের কার্ড, দ্য ওয়ার্ল্ড কার্ড বলেই দিচ্ছে, কমিউনিকেশনের কার্ড এসছে। সো কতদিনের মধ্যে আসতে পারে? 8 দিন হতে পারে, ঠিক আছে, 8 দিন থেকে 3 সপ্তাহ, বা 3 সপ্তাহ, হ্যাঁ 3 সপ্তাহ হতে পারে, 8 দিন হতে পারে, 3 সপ্তাহ হতে পারে, 3 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে, ঠিক আছে, ঠিক আছে। তো কার্ডের এনার্জি কিন্তু এটাই বলছে যে 8 দিন থেকে ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে যে কোনো সময় হতেও পারে। ডিসেম্বর 8 দিন মানে তো আমাদের 8 ডিসেম্বর হবে, তারপর থেকে যে কোনো সময় হতে পারে, ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারির প্রথম দিকে, ফেব্রুয়ারি, মার্চ, মানে মোটামুটি এর মধ্যেই একটা কিন্তু তোমরা কমিউনিকেট দেখবে তোমাদের মধ্যে একটা হয়েই যাবে, ও করবে, ঠিক আছে। হয়তো এসে তোমাকে সরি বলবে, ও আজকে যে রিগ্রেট ফিলটা করছে সেটা তোমাকে শেয়ার করবে, ওর কোথায় ভুল ছিল, ও যে অন্যায়টা করেছে সেই জন্য ও যে দুঃখী, ও যে বুঝতে পেরেছে, এটা তোমাকে শেয়ার করবে, ঠিক আছে। তো আমি তোমাদের সামনে কিন্তু কার্ড সাফল করলাম, এমন না যে লুকিয়ে লুকিয়ে কার্ড সাফল করেছি বা কার্ড বার করে আমি তারপরে ভিডিও অন করেছি, না, ক্যামেরা কিন্তু চালু, আমি কার্ড সাফল করেছি, আমি বলেছি অ্যাকশন নেবে কিনা, অ্যাকশনের কার্ড এসছে দুটো, মানে কবে করতে পারে টাইম টেবিলও দিয়ে দিয়েছে। তো রেডি থাকো, যারা বিশ্বাস করছো যে এই এনার্জিটা আমার সাথে রেজোনেট করছে তাদের জন্য অবভিয়াসলি রেজোনেট করবে, ঠিক আছে। আমি একটাই কি দুটো অ্যাঞ্জেল গাইডেন্স তুলবো আজকে, আমাদের উত্তর চলে এসছে, আমার দরকার নেই, বাট স্টিল আমি মনে করি একটা অ্যাঞ্জেল গাইডেন্স খুব দরকার আমাদের লাইফে। অ্যাঞ্জেল তুমি বলো আমার ভিউয়ার্সদের জন্য কিছু, ওদের রিলেশনশিপ নিয়ে গাইডেন্স দাও প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইডেন্স দাও, প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স গাইডেন্স দাও, প্লিজ ইউনিভার্স গাইডেন্স দাও। দেখো সাকসেস, তোমার রিলেশনশিপে সাকসেস পাবে ইন দ্য নিয়ার ফিউচার। চলো ইউনিভার্সও বলে দিল যে তুমি যেটা চাইছো সেটা কিন্তু তুমি পাবে, এবং সেটা কবে? ইন দ্য নিয়ার ফিউচারে। আমি বলেই দিলাম, টাইম টেবিল দিলাম 8 দিনের পর থেকে 3 মাসের মধ্যে, ঠিক আছে। তো তোমরা কিন্তু যে কোনো সময় পার্টনারের কমিউনিকেট মানে অ্যাচিভ করতে পারো, ঠিক আছে। যে কোনো সময় কল মেসেজ করে দিতে পারে, হতে পারে দেখা করলো, নিউ বিগিনিং করলো, ঠিক আছে, একটা ম্যারেজ প্রপোজাল দিয়ে দিল, বা মানে ওর ফিলিংস তোমাকে শেয়ার করলো, ও কী চায় এক্স্যাক্টলি, ও কী চায় সেটা তোমাকে বললো, ঠিক আছে। ওভারঅল কিছু না কিছু একটা কিন্তু তোমার সাথে হবেই।
তো তুমি রেডি হয়ে যাও এবং ইউনিভার্সকে এই মুহূর্তে তুমি গ্র্যাটিটিউড প্রে করো। অবশ্যই আমার কমেন্ট বক্সে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো, লেখো এবং নিজের এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও একটা লাইক করে, ঠিক আছে, কমেন্ট করে। তো আমি আর রিডিং বড় করব না, এনার্জি এসে গেছে, আজকের জন্য রিডিংটা আমি এখানেই স্টপ করব। তো তোমাদের আমার রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে বলতে ভুলো না, ঠিক আছে, আমি এটারই অপেক্ষা করি। এবং এখানে আমি রিডিংটা আজকে স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো, অন্যকেও ভালো থাকতে সাহায্য করো। ওকে, চলো, টাটা।